এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার সিম, টমেটো, ফুলকপি দিয়ে ভাজি তরকারি রেসিপি। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি মাছগুলো ভেজে নিয়ে সিমগুলো ভেজে নেব। সিমগুলো ভেজে নিয়ে তারপরে আমি কবিগুলো ভেজে নেব। তো কবিগুলো যদি একটু ভাজা হয়ে আসে তখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে তারপরে আর একটু ভাজা হলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে একেবারে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে তারপরে আমি এটাকে একে একে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঝোল দিব। ঝোল দেওয়ার পরে তারপরে আমি এটাকে যখন তরকারিটা গাঢ় হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর ফুলকপিটা, সিমটা, টমেটোটা আমার খুব প্রিয়। আর সিমটা আপনার ভাইয়ার খুব প্রিয়, ফুলকপিটাও আপনার ভাইয়ার খুব প্রিয়। তো তরকারি যখন রান্না করি তখন ভাবি যে আসলে তরকারিটা মজা হবে কি না, আল্লাহ তুমি রহমত করো, এরকম করে বলি। তো আসলে জানি না কীরকম তরকারি হয়। তো আপনার ভাইয়া যখন খাই তখন আমি আতঙ্কর মধ্যে থাকি যে আসলে তরকারি মজা হয়েছে কি না বা কেমন হয়েছে, এরকম আর কি। তো বাবু ভাই তো আম্মাকে রান্না করে খাওয়াই। তো বাবু ভাইকে প্রায় আমি জিজ্ঞেস করি, বাবু ভাই তরকারি কেমন হয়েছে? তো বাবু ভাই প্রায়ই বলে না মজা হয়েছে। আমি বলি যে আপনারা দুই ভাই মিললে আমার অনেক গ্যাস দেন আর ফার্ম দেন যে আমি যাতে আপনাদেরকে বারবার রান্না করে খাওয়াই, বলতে পারেন না মজা হয়েছে না। তো বাবু ভাই প্রায়ই বলে যে মজা হইলে কি বলা যায় যে মজা হয়েছে না। তো আসলে তরকারিটা রান্না করি এই জন্য যে আমি সবাই খাক আর আমিও খাইতে পারি এরকম। আর বিশেষ করে ফুলকপিটাতে গ্যাস আছে, কিন্তু আমরা ফুলকপিটা পছন্দ করি বলে ফুলকপিটা আমরা খাই। আর ফুলকপিটা আমাদের কাছে অনেক মজা লাগে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম, মা মাছের মাথা দিয়ে ফুলকপিটা রান্না করতো আর আলু দিয়ে টমেটো দিয়ে মানে মাছটা কষিয়ে রান্না করতো। তো ওই খাবারটা অনেক মিস করি। এখন আর আমার শ্বশুর বাড়িতে এই খাবারটা খাই না আর কি এরা, সেজন্য আমি রান্না করতে পারি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব এবার ফুলকপিটা মাছের মাথা দিয়ে কষিয়ে রান্না করে খাওয়ার জন্য। কারণ এরা খাইলে খাইব, না খাইলে নাই, কিন্তু আমি খাবো রান্না করে। আমার অনেক দিন যাবৎ মনে চাইতেছে যে ফুলকপি মাছের মাথা দিয়ে মানে কষিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে রান্না করে খাওয়ার জন্য। সেজন্য ভাবলাম যে এবার খাবো। তো আপনার ভাইয়া কপি আনে একটা, ফুলকপি একটাই আনছে আজকে, সেজন্য আজকে ফুলকপিটা আর টমেটোটা আর সিমটা একসাথে দিয়ে রান্না করার জন্য বলছে, সেজন্য একসাথে দিয়ে রান্না করলাম। তো তরকারিটা আপনার ভাইয়া খেয়ে বলল যে অনেক মজা হয়েছে। তো আসলে উনি মানে যে জিনিসটা পছন্দ করে এই জিনিসটা কিন্তু তার কাছে অনেক মজা লাগে। আর আপনি যে জিনিসটা পছন্দ করবেন না সেই জিনিসটা আপনার কাছে মজা লাগবে না। তো গাইস আসলে আমরা যেই জিনিসটা পছন্দ করি এই জিনিসটাই কিন্তু আমরা প্রাধান্য দিই। আর মানুষের ক্ষেত্রে বলেন, আমরা যেই মানুষটাকে পছন্দ করি তার কোনো ভুল ত্রুটি কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা তাকে এত বেশি পছন্দ করি যে তার ভুল ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে না। আর বিশেষ করে মানে মানুষ কিন্তু ভুল করে, মানুষই সব কিছু আবার সংশোধন করে। আর মানুষকে আমার মতে মানুষ যে ভুলগুলা করে ভুলগুলাতে ভুল ধরা ঠিক না, কারণ ভুল তো মানুষই করে, আবার মানুষই ঠিক হবে। তো গাইস আসলে আমাদের মানে সমাজে কিছু মানুষ আছে এরকম যে আপনি একটু ভুল করছেন এটা নিয়ে হাসাহাসি করবে, যে আপনি এরকম করতেছেন এটা নিয়ে হাসাহাসি করবে, মন্তব্য করবে। যখন মন্তব্যগুলা করে তখন কিন্তু আমরা যখন যারা ভুলগুলা করি তখন কিন্তু তাদের অনেক কষ্ট লাগে যে আমাকে নিয়ে মন্তব্য করতেছে, হাসাহাসি করতেছে, আমি মনে হয় বেশি বড় ভুল করে ফেলছি। আসলে বেশি বড় ভুল করতে হয় না, কিছু ভুল আছে অল্পতেই মানুষের মাথা ঘামায় বেশি। আর কিছু সমাজের কিছু মানুষ আছে যে আপনার এই মানে এই দেন ধারণাই এরা থাকে যে কাকে কিভাবে ভুল ধরা যায়, তাই না? তো দেখেন তরকারির রেসিপির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি।